আমার নবীর সবচেয়ে বড় মর্যাদা যেটা মর্যাদা হচ্ছে আমার নবী বলেন সবাই সুপারিশ করবে হাসরের ময়দানে আমি দুনিয়ায় থাকতে মানুষকে চেহারা দেখে দেখে জান্নাতের ঠিকানা দিয়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মানুষকে বেহেশত দিয়েছেন, এমন নয় যে আল্লাহ রাসূল বলছেন তোমরা অপেক্ষায় থাকো, মারা গেলে তারপরে হাসরের ময়দানে আমি তোমাদেরকে কি করব, বেহেশত দেওয়ার জন্য আল্লাহর কাছে একটু দরখাস্ত করব। আল্লাহ যদি দরখাস্ত কবুল করে আমার অ্যাপ্লিকেশন, আমার ওকালতি যদি আল্লাহ যদি পছন্দ করে তাহলে আমার সুপারিশের কারণে আল্লাহ তোমাদেরকে গুনাহ মাফ করে বেহেশত দিতে পারে, এমনটি নয়। আল্লাহর নবী বলছেন আমি দুনিয়ায় থাকতেই তো তোদেরকে বুঝিয়ে দিয়েছি, অসংখ্য সাহাবীকে আমি জান্নাতি বানিয়ে দিয়েছি। আমি কিতাব থেকে আপনাদেরকে নাম বলবো, ৬০ জন ব্যক্তি আমি কিতাব থেকে খুঁজে খুঁজে বের করেছি। আল্লাহ রাসূল যাদের চেহারা দেখে দেখে বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এভাবে একেবারে হাজার হাজার লাখ লাখ সব সাহাবী জান্নাতি। সবার কথা বলবো না, শুধু ৬০ জনের পরিচয় দিব। আপনাদেরকে জানার ইচ্ছে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতেই জান্নাত দিয়েছেন। যিনি উপরে থাকতে দুনিয়ার মানুষকে জান্নাতি বলতে পারে তিনি হাসরের ময়দানে দিতে পারে না? আচ্ছা, হাসরের ময়দানে তো একজন হাফেজ সাহাব পরিবারের ১০ জনকে জান্নাতে নিবে। একজন হাফেজ সাহেব আল ইমাম ও দামিন, ইমামকেও পর্যন্ত বলা হয়েছে জামিনদার। বলেন ইমামকে কি বলা হয়েছে? জামিনদার। আলেম সুপারিশ করবে হাসরের দিন, শহীদ সুপারিশ করবে, এগুলো সহিহ হাদিস। এটা আমার নবীর ক্রেডিট কি? নবী লেওয়ায়ে হামদে থাকবেন, আমার নবী মাকামে মাহমুদে থাকবেন, শাফাআতে কুবরা করবেন, এটা তো নবীর মর্যাদা, আমরা মানি। কিন্তু আমার নবীর সবচেয়ে বড় মর্যাদা যেটা মর্যাদা হচ্ছে আমার নবী বলেন সবাই সুপারিশ করবে হাসরের ময়দানে আমি দুনিয়ায় থাকতে মানুষকে চেহারা দেখে দেখে জান্নাতের ঠিকানা দিয়ে দিয়েছি। যেমন ১০ জনের হাদিস একসাথে আছে, মুসনাদে আহমদে আছে, বুখারী মুসলিমে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ২ নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ৩ নম্বর ওসমান জিন্নাউরাইন রাদিয়াল্লাহু আনহু, ৪ নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৫ নম্বর হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, ৬ নম্বর হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ৭ নম্বর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, ৮ নম্বর হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ৯ নম্বর হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ১০ নম্বর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এদের ১০ জনকে একই বৈঠকে একই মজলিসে আমার নবী বলেছেন আনতা ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আমার নবী একই মজলিসে এই ১০ জনকে দুনিয়ায় থাকতে আমার নবী চলে যাবেন, এরপরে তারা থাকবে, কেউ ২ বছর, কেউ ১২ বছর, কেউ ১৩ বছর থাকবে, কেউ ২৩ বছর থাকবে। কিন্তু আমার নবী গ্যারান্টি দিয়েছেন এরা বেঈমান হবে না, এমন গুনাহ করবে না যার দ্বারা জাহান্নামে যেতে পারে। আমার নবী দুনিয়ায় থাকতে তাদের ইন্তেকালের ১৫ বছর, ১২ বছর, ২০ বছর, ৩০ বছর আগে আমার নবী এই ১০ জনকে চেহারা দেখে দেখে জান্নাতি বলে দিয়েছেন। এরপরে আসেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীর স্ত্রী, তিনি আমার নবীর আমাদের মা। জোরে বলেন আমাদের। মুসলিম শরীফে আছে আমার নবী বলেছেন, প্রথমে বারবার বলবেন না, আপনাদের কষ্ট হবে তো এই জন্য কিছুক্ষণ পরে পরে বলবেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মুসলিম শরীফে আছে আমার নবী বলেছেন আমার খাদিজা জান্নাতি। শুধু জান্নাতি না, আমার খাদিজাকে জিবরাইলও সালাম দেয়, আল্লাহ আমার খাদিজার জন্য সালাম পাঠাইছে। ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন ফাতেমা হচ্ছে জান্নাতের নারীদের সরদার। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী বলেছেন ইনি হচ্ছে জান্নাতি, আমার নবীর স্ত্রী, আমাদের মা। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা, আমার নবী বলেছেন ইনি হচ্ছে জান্নাতি, আমার নবীর স্ত্রী, আমাদের মা। ইমাম হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমি দুনিয়ায় থাকতে বলে দিচ্ছি আমার ২ নাতি হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকের সরদার। এবার আমার নবী বলেন উম্মে হানি বিনতে আবি তালেব, হযরত আল্লাহর রাসূলের চাচাতো বোন উম্মে হানি,
রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতি। কাসেম বিন রাসূলিল্লাহ, রাসূল বলেন আমার ছেলে জান্নাতি। যায়েনাব, আমার মেয়ে যায়েনাব রাদিয়াল্লাহু আনহা জান্নাতি। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা জান্নাতি। আমার মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি। আমার সাহাবী একেবারে কালো কুচকুচে, বাইরে কালো ভিতরে আলো, যিনি যার বাড়ি হচ্ছে একেবারে আফ্রিকায়, কালো কুচকুচে, দেখতে মোটেও বাইরে সুন্দর না কিন্তু ভিতরে নবীর মহব্বত, নবীর মহব্বত, নবীর মহব্বত। বেলালকে আমার নবী বলেন, বেলাল তুমি কি এমন করেছো, তুমি জমিনে হাঁটতেছো, তোমার পায়ের আওয়াজ আমি মেরাজের রাতে জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। তাহলে বলুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইন্তেকাল হয় নাই, তখনও তিনি জমিনে ছিলেন। আমার নবী বলেন আমি তোমাকে জান্নাতে তোমার স্যান্ডেলের আওয়াজ শুনেছি। একটু মহব্বতে বলেন তো মারহাবা। এখানে ত্বকের কাজ হয়নি, এখানে হচ্ছে কলবের মহব্বতের। নবীর মহব্বত হযরতে বেলালের অন্তরে আছে না নেই? বলেন রাদিয়াল্লাহু আনহু, আরেকবার বলেন মারহাবা। আচ্ছা, এটা বুখারী শরীফের হাদিস। আমার নবী ওনাকে জান্নাতি বলেছেন। এরপরে একটু শর্ট করে বলি, আম্মার বিন ইয়াসির, আল হাকিম মুস্তাদরাকে হাকিমে বলা হলো আম্মার বিন ইয়াসিরকে রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী বলেন তুমি জান্নাতি। আবু আম্মার, আম্মারের বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নির্যাতনের শিকার হলেন আবু জেহেলের মারাত্মক নির্মম নির্যাতনের শিকার হলেন, বলেন তুমি জান্নাতি। ওনাদের আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, বললেন সুমাইয়া যার লজ্জাস্থানে আবু জেহেল তীর মেরেছিল তিনি শহীদ হয়েছিলেন, প্রথম নারী শহীদ হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী বলেন সুমাইয়া জান্নাতি। আমার নবীর চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা মুস্তাদরাকে হাকিমে বলা হচ্ছে আমার নবী বলেছেন আমার চাচা জান্নাতি। জাফর বিন আবু তালেব, হযরতে আবু তালেবের ছেলে জাফর আমার নবীর চাচাতো ভাই। তিরমিজি শরীফের হাদিসে রয়েছে আমার নবী বলেছেন আমি জাফরকে, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে মুতায়, আমি মদিনা শরীফ থেকে দেখতে পাচ্ছি আমার জাফরের লাশ শরীরটা জমিনে, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাকে আরেকটা সূরত দিয়েছে, তিনি জান্নাতের মধ্যে পাখা দিয়ে আটকানা বেহেশতে বেরাচ্ছেন। তো শুধু তা নয়, বুখারী শরীফে বলা হচ্ছে সাদ বিন মুআজ জান্নাতি। তাবরানী আল মুজামুল আওসাদে বলা হচ্ছে আল মিকদাদ বিন আল আসওয়াদ আল কিন্দি তিনি জান্নাতি। তিরমিজি শরীফের হাদিস সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী বললেন তুমি জান্নাতি। মুসনাদে আহমদের মধ্যে বলা হচ্ছে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি জান্নাতি। বুখারী শরীফে বলা হচ্ছে ওকাশা ইবনে মেহসান, যার জন্য আমার নবী খেজুর গাছের ডালকে আমার নবী কি বানিয়েছেন, তরবারি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে না কেন? আমার নবী বলেছেন, ওকাশা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ৭০,০০০ মানুষ বেলা হিসাবে আপনার উম্মতের মধ্যে জান্নাতে যাবে, আমি কি তাদের মধ্যে আছি? আল্লাহ রাসূল মুস্কি হেসে বলেন আনতা মিনহুম, যাও আমি ৭০,০০০ মধ্যে তোমার নাম লিস্টিভুক্ত করে দিয়েছি। শুধু তা নয়, মুসলিম শরীফে আছে রাবিয়া বিন কাব আল আসলামী তিনি রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। ইবনে হিব্বানে আছে হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন জান্নাতি। বুখারী শরীফে আছে আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইহুদি পণ্ডিত ছিলেন, আমার নবীর চেহারা দেখে ইসলাম বুঝে শুনে চিন্তা করে ইসলামে এসে নবীর পাগলা হয়ে জান্নাতি হয়েছেন। বুখারী শরীফে আছে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেছেন তুমি জান্নাতি। রাসূলের আযাদকৃত গোলাম টাকা পয়সা ছাড়া বাজার থেকে কিনতেন, আমার নবী স্বাধীনতা দিয়ে দিতেন, মুক্তির স্বাদ দিয়ে দিতেন। মাওলা সাওবান রাদিয়াল্লাহু আন, আমার নবী বলেছেন সাওবান তুমি জান্নাতে আমি রাসূলের সাথে থাকবে। আরো জোরে। আমার নবী চাইলে যে কোনো একটা গোলামকেও নিজের সাথে রাখতে পারে কি পারে না? এজন্য আমরা যারা সুন্নি আলেম বক্তা মুহাদ্দিস মুফাসসির মুফতি আছে, শেরে মিল্লাত বলেন, খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা মুফতি ওসি রহমান আল কাদরি মুদ্দাজিল্লুল আলী বলেন, আল্লামা সুলাইমান আনসারী মুদ্দাজিল্লুল আলী, আল্লামা আব্দুল ওয়াজিদ মুদ্দাজিল্লুল আলী, আল্লামা আশরাফুল আল কাদরি মুদ্দাজিল্লুল আলী, এই দুনিয়ার আসমানের নিচে বর্তমান সবের শ্রেষ্ঠ আলেম। এদেরকে যদি বলা হয় আপনারা মুফতি মুহাদ্দিস শেখ আল্লামা বলেন না, কি বলেন? ওনারা বলবে আমার আর বেশি কিছু দরকার নাই, আমি সাওবানকে যেমন আমার নবী মাওলা বলেছেন, মাওলা মানে গোলাম, আমাদেরকে শুধু একটু রাসূল গোলাম যদি বলে তাহলে রাসূলের কদমে জান্নাতে থাকতে পারবো। এজন্য বলুন বড় বড় আলেমরা কখনো নিজেকে আল্লামা বলে না, ওনারা বলেন গোলামে রাসূল। কি বলে? গোলামে রাসূল। এজন্য ভাইরা আমার, আলা হযরত একটা কথা বলেছেন, এটা হঠাৎ করে মনে পড়ে গেল, বলবো। खौफ न रख रज़ा ज़रा, खौफ न रख रज़ा ज़रा,
तू है अब्दे मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है। आवाज করে একবার मोहब्बत आवाज़ে বলেন কেউ যদি রাসূলুল্লাহর গোলাম যদি হতে পারে, একবার নবী যদি গোলাম বলে স্বীকৃতি দেয়, শুধু আমি বললে চলবে না, রাসূল যদি গোলাম বলে স্বীকৃতি দেয়, একবার জোরে বলুন, ওই মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার নবীর সাথে থাকতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আলা হযরতের জন্য বলেন খৌফ না রাখে রেজা যারা, এই উপমহাদেশ ভারতের মানুষ, হিন্দুস্তানের মানুষ, আমাকে তোমরা আল্লামা বলো না, ইমাম বলো না, মুফতি বলো না, আমি আমার নিজের নামে একটা টাইটেল লাগালাম, তু হে আবদে মুস্তাফা, আমি হলাম মুস্তাফার গোলাম, আমি মুস্তাফার গোলাম, বলো না মুস্তাফার গোলাম। তো তিনি বলেন তু হে আবদে মুস্তাফা তেরে লিয়ে আমান হে তেরে লিয়ে আমান হে। একটু মহব্বতে বলেন মারহাবা। আলা হযরত নিজেকে নবীর দরবারে ছোট করেছেন। আলা হযরত কি ছোট হয়ে গেছেন? যুবকরা কিন্তু বলে না। আলা হযরত বলেছেন আমি আল্লামা না, মুফতি না, ইমাম না, আমি মুজাদ্দিদ না, আমি আব্দে মুস্তাফা, মুস্তাফার গোলাম। সুবহানাল্লাহ বলে না কেন? তো আলা হযরত কি ছোট হয়ে গেছে? বলেন না। সম্মান কি কমে গেছে? প্যান্ডেলের বাইরে যারা আসছেন আপনারা একটু সবাই একটু আওয়াজ করে বলেন আলা হযরতের মর্যাদা কি কমে গেছে? বলেন না। নবীর গোলাম হওয়ার কারণে ওনার মর্যাদা বেড়ে গেছে। আজকে ওনার নাত না পড়লে সিরাতুন নবীও হয় না। সিরাতুন নবী কি বলা হয়? সবসে আল্লাহ নবী सबसे बा मुल्क का नैनों में अंबिया ताजदार, ताजदारों का आका हमारा नबी सबसे हमारा नबी सबसे बा। বুঝ গে এটা সিরাতুন নবীতে এই সবসে ওয়ালা পড়া হয়েছে এবছর। বুঝ গে जिसके आगे सभी मशअले, बुझ गे उसके आगे सभी मशअले, शमआ वो लेकर आया हमारा नबी सबसे आला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी। আলা হযরতের জন্য একবার অন্তর থেকে বলেন তো মারহাবা। আরো আস্তে বলেন। আস্তে বলতে বলছি আরো জোরে বলতেছি। এটাই তো মহব্বত, এটাই সাকসেসফুল। আলা হযরতকে যারা বেদাতি রেজাখানি 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 বলেছে, এরা আলা হযরতের সবচেয়ে আওলা দিয়ে সিরাতুন নবী শুরু করতেছে। এটাই তো তিনি বলছেন আমি কেন আব্দে মুস্তাফা নিজেকে বলেছি জানো? নবীর গোলাম হলে গোটা দুনিয়ার কাছে দামি হয়ে যায়। আজকে লক্ষ লক্ষ মসজিদে মুস্তাফা জান রহমত সারা জুমা শেষ হয় না, ঠিক কিনা বলেন না ভাইরা আমার? আজকে লক্ষ লক্ষ মসজিদে সবচেয়ে আওলা মাদ্রাসার অ্যাসেম্বলিতে সবচেয়ে আওলা সারা মাদ্রাসার ক্লাস শুরু হয় না, কারণ তিনি বলেছেন আমি গোলামে মুস্তাফা। বলেন আমি কি গোলামে মুস্তাফা। আপনারা কি রাগ করেছেন নাকি? আসেন এরপরে মাইজ বিন মালিক, ওনার ব্যাপার একটু বলি। তিনি গুনাহ করেছিলেন কিরকম? তিনি গুনাহগার না, করেছিলেন, কিন্তু আল্লাহর নবী এমন ফিল্টার করেছেন, তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি ঠিক, কিন্তু আমি আপনার কাছে এসেছি পবিত্র হওয়ার জন্য, আপনি আমাকে 100 দড়া মারেন অথবা পাথর মারেন। আল্লাহ রাসূল তাকে মৃত্যুদণ্ড দিলেন। সুবহানাল্লাহ বলেন।
মৃত্যুদণ্ড দেওয়ার পরে সাহাবায়ে কেরাম সবাই বলছে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা কেউ যেন এরকম না হয়, এরকম নিকৃষ্ট কাজ করলো, নাউজুবিল্লাহ জিনা করলো, জাহান্নামী হয়ে গেল, নিফরত করতেছে। আমার নবী বলছেন সে একবার নয় দুইবার নয় কয়েকবার আমার কাছে এসেছে, আমি গুনাহ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু মৃত্যুদণ্ড দেন, আমাকে মৃত্যুদণ্ড দেন। এই যে সে নিজে 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 মৃত্যুদণ্ডকে বরণ করে নিল, এটা কি কত উঁচু দরজার তওবা তোমরা কি জানো? তোমরা মনে করছো সে জাহান্নামী? মুসলিম শরীফের 1695 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন মায়েসকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে তোমরা মনে করছো সে নিকৃষ্ট মানুষ, তার তওবাটা এমন, তার তওবা যদি কোন একটা পানি বা তরল বানিয়ে সাগরের মধ্যে দেওয়া হয়, অথবা তার তওবাকে যদি বিন্দু বিন্দু করে সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তার তওবাটা এত বেশি শক্তিশালী, আল্লাহ তাআলা একজনের তওবার কারণে সবার গুনাহ মাফ করে দিবে। আমি দেখতে পাচ্ছি মায়েসকে আল্লাহ জান্নাত দিয়েছেন। কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। 38 নম্বর গেল। যাক, এরপরে হারেসা বিন নওমান মুসনাদে আহমদ, আমার নবী বললেন তিনি জান্নাতি। হারেসা বিন সুরাকা বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন জান্নাতি। খুব তাড়াতাড়ি তারপরে কয়েকটা ঘটনা বলবো, শোনার ইচ্ছা আছে? তারপরে হাশরের ময়দানে আমার নবী কিভাবে সুপারিশ করবেন এগুলো আমাদের জানার দরকার আছে না নেই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী আনাস ইবনে আবি মারসাদ আল-গানাবী আবু দাউদ শরীফে বললেন তুমি জান্নাতি। ইকরামা আবু জেহেলের ছেলে। কার ছেলে? আবু জেহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। যদিও ইকরামা আবু জেহেলের ছেলে, কিন্তু নবীর পাগল হওয়ার কারণে, আমার ভাইয়েরা মনোযোগ, একদিন ইকরামা রাদিয়াল্লাহু আনহু কাফের থাকা অবস্থায় রাসূলের এক সাহাবী, তার বাড়ি মদিনায়। বাড়ি কোথায়? মদিনার এক সাহাবীকে ইকরামা হত্যা করেছে। বলে কি করেছে? হত্যা করেছে। ইকরামার বাড়ি মক্কায়। কথা বলতে হবে, কোথায়? আর যেই সাহাবীকে হত্যা করা হয়েছে তার বাড়ি কোথায়? অর্থাৎ ইকরামা কাফের, উনি ঈমানদার। বলেন ইনি কি? যখন ঘটনাটা আল্লাহ রাসূলের কাছে আসলো, আল্লাহ রাসূল মুস্কি হাসলেন। তখন আনসারী মদিনার যারা, এদের মধ্যে একটা আবদার নেই? কথা বলেন কেন, আছে না নেই? এদের মধ্যে একটা আবদার আছে। আবদারটা কি? মানে আমরা আল্লাহ রাসূলকে এত ভালোবাসি, আমাদের ঘর বাড়ি আমাদের সমস্ত কিছু আমরা নবীর কাছে সঁপে দিলাম, আর আমাদের এলাকার একটা লোককে নবীর বাড়ি তো আসলে মক্কায় ছিল, ঠিক কিনা বলে না? তো একজন একটু মজা করে খোঁচা দিছে। খোঁচা দিয়ে কি বলতেছে? আপনার এলাকার মানুষ আমাদের মদিনার মানুষকে মারছে, এই জন্য আপনি হাসতেছেন মনে হয়। আল্লাহ রাসূল বলছেন না, আমি মক্কায় আমার মিলাদ হয়েছে, আমি এখন মদিনায় আছি, আমার নির্দিষ্ট এলাকা নেই। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি আমার মক্কার লোকে মদিনার মানুষ মারছে, এই জন্য আমি হাসতেছি না। আমি কেন হাসছি জানো? আমি দেখতেছি একজন জান্নাতি আর একজন জান্নাতিকে হত্যা করেছে। আওয়াজটা হয় না, আরো জোরে বলেন। একজন জান্নাতি আরেকজন জান্নাতিকে হত্যা করেছে। শুধু তা নয়, সবার সাহায্য হয়ে গেল। জান্নাতি মানে কি? আবু জেহেল কত বড় সন্ত্রাসী, কাফের। আপনি বলতেছেন আবু জেহেলের ছেলে ইকরামা সেও সন্ত্রাসী, কারণ সে যদি সন্ত্রাসী না হতো সে কি একটা মুসলমানকে মারতো? না। তা আপনি তাকে বলছেন জান্নাতি? আল্লাহ রাসূল বলে শুধু জান্নাতি বলছি না, আমি বলছি এই মানুষটা, আনসারীটা ইকরামা রাদিয়াল্লাহু আনহুর হাতে শহীদ হয়েছে, আর ইকরামাও শহীদ হিসেবেই জান্নাতি হবে। বলেন না, শহীদ হিসেবেই জান্নাতি হবে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না মারহাবা? আওয়াজটা হয় না, আরো জোরে বলেন। তো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হবেন, জান্নাতি হবেন। এটা আমার নবী জানে কি জানে না? এজন্য আমরা বলি আমার নবী গায়েব জানে। বলেন আমার নবী গায়েব। এর কিছুদিন পরে মক্কা বিজয় হলো। কি বিজয়? মক্কা বিজয়। মক্কা যখন বিজয় হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামা তিনি জান্নাতের শুধু সার্টিফিকেট পেয়েছেন না, ঈমান আনার আগে জান্নাতের সার্টিফিকেট। আরে সুন্নিদের আওয়াজটা তো হয়নি। ঈমান এখনো আনেন। ইকরামা এখনো কাফের, ইকরামা এখনো একজন আনসারী সাহাবীর খনি, ইকরামা এখনো আবু জেহেলের ছেলে। কিন্তু তার আগেই আমার নবী বলছেন তোমরা কি বলছো?
একজন শহীদ আরেকজনকে শহীদ করেছে, একজন জান্নাতীকে শহীদ করেছে। এটার দ্বারা আমার নবী প্রমাণ করলেন আমি জান্নাতও দিতে পারি এবং ভবিষ্যতে কি হবে না হবে আমার নবীর সে ইলমে গায়েব রয়েছে। আমার নবীর ইলমে গায়েব আছে না নেই? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি কিন্তু আজকে মুরব্বিদের আওয়াজ বড় পাচ্ছি, ছেলেদের আওয়াজ কিন্তু এখনো পাচ্ছি না। দেখি আরেকবার বলবো, আপনাদের কি খারাপ লাগতেছে? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। তো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আলেমুল গায়েব, তবে আমি কাউকে যাকে তাকে গায়েব দিই না, আমার রসুলের মধ্যে যাকে পছন্দ লাগে তাকে গায়েবের খাজিনা বানাই দিই। আরেকটা আয়াত, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। আল্লাহ বলেন আমার নবী শুধু গায়েব জানে বললে হবে না, গায়েব জানায় দেওয়ার ক্ষেত্রেও কৃপণতা করে না। করছে? কৃপণতা করেছে? আবু জেহেলের ছেলেকে ঈমান আনার আগে আমার নবী বলেছে ও জান্নাতি না, এ শহীদ হবে। কি হবে? শহীদ হবে। আর সেই নবীকে যদি কেউ আমার মতো বলে, আন্ডারএস্টিমেট করে যদি বলে তিনি ভবিষ্যতে কি হবে জানে না, কেন উহুদের ময়দানে গেলেন, নিজের দাঁত শহীদ হবে ইনি জানেন না, তায়েফে কেন গেলেন, গায়েব জানলেন ইনি গেলেন কেন, আপনারা বলুন এই মন্তব্যগুলো যারা করে এরা ঈমানদার না বেঈমান? ও যুবক, একটা জবান বন্ধ রাখলে কিয়ামতের ময়দানে আসামি হবে। যারা নবী গায়েব জানে না বলে তারা কি ঈমানদার না বেঈমান? তারা ঈমানদার না মুনাফিক? এরা জান্নাতি না জাহান্নামী? আমার নবী কোন কোন সাহাবী কখন কখন, আমার নবী তো বলেছে আমাকে যে দেখেছি ঈমানের চোখে, ঈমান নিয়ে ইন্তেকাল হলো। লক্ষ লক্ষ সাহাবী সবাই জান্নাতি, কিন্তু চেহারা দেখে দেখে আমরা এই পর্যন্ত 42 জনের নাম বললাম, প্রতিটি নামের পরে কিতাবের রেফারেন্স দিলাম। ওয়াল্লাহি কেউ যদি চ্যালেঞ্জ করতে চাই মিডিয়ায় আমার বক্তব্য শোনার পরে, আমি প্রত্যেকটা সাহাবীর জীবনী কিতাবের পৃষ্ঠা দেখে দেখে পড়ে পড়ে তাকে শিক্ষা দিয়ে দেব, জিন্দেগি যেন বলতে না পারে নবী সুপারিশ করতে পারে না। খোদা কি কসম, নবী তো তিনি যিনি হাসরের ময়দানে নয়, কবরে নয়, দুনিয়ায় থাকতে মানুষকে জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা রয়েছে। বলেন আমার নবীকে সে ক্ষমতা কে দিয়েছে? তিনবার গর্জন দাও গোটা রওজান খবর হোক। বলুন আমার নবীকে সে ক্ষমতা কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? কোন বেয়াদব এই ক্ষমতা চ্যালেঞ্জ করতে পারে? আজকে মন ভালো হয়ে গেছে, আমার খুব ভালো লাগতেছে আপনাদের মহব্বত দেখে। আল্লাহ আপনাদের এই ঈমানি জজবা আরো বাড়ায় দেখ, আমিন বলেন। আচ্ছা তাড়াতাড়ি এগুলো বলে ফেলি, ছোট্ট একটি ঘটনা বলে আমার আলোচনা শেষ করে দেব তাড়াতাড়ি। 43 আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাসাই শরীফে আমার নবী বলেছেন জান্নাতি। আব্দুল্লাহ ইবনে কায়েস আল আনসারী মুসনাদে আব বিন হুমায়দ, যাকে মুসনাদে হুমায়দি বলা হয়, আমার নবী বলেছেন সে জান্নাতি। ইবনে দাহদাহ আমার নবী বলেছেন সে জান্নাতি। উসাইরাম বনি আব্দুল আশহাল রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের সবার সাথে রাদিয়াল্লাহু আনহু বলি নাই, এইজন্য একসাথে রাদিয়াল্লাহু আনহুম বললাম, তিনি জান্নাতি। এটা মুসনাদে আহমদে রয়েছে। আর মুস্তাদরাকে হাকিমে বলা হচ্ছে আমার নবী যখন প্রথম ওহী নাজিল হয়েছিল, আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে নিয়ে ওনার চাচাতো ভাই ওয়ারাকার কাছে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাকা বিন নওফেলকে, তিনি বৃদ্ধ ছিলেন, ওনার চোখ বন্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার কারণে উনি অন্ধ হয়ে গেছেন। তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, ইনি আরবি ভাষায় তাওরাতকে ট্রান্সলেশন করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না।
ওয়ারাকা বিন নওফলের কাছে আমার নবীকে নিয়ে গেলেন, বললেন আপনার এই আমার স্বামী কি বলছে শোনেন। আল্লাহ নবী বললেন আমি হেরা গুহায় গেলাম, এমন একজন আসলো, ইকরা বিসমি রাব্বিক 5টা আয়াত বললো, আমি পড়লাম, সুবহানাল্লাহ বলে না। ওয়ারাকা বিন নওফল বললেন তোমার চরিত্র, তোমার কাজ কর্ম সবকিছু দেখে, আপনার এই সমস্ত বিবরণ শুনে আমি বুঝতে পেরেছি আপনি সেই নবী যে নবীর জন্য সমস্ত নবী অপেক্ষায় ছিলেন। আহা, যখন আপনি ঈমানের দাওয়াত নিয়ে বের হবেন, যখন আপনি আপনার কওমরা আপনাকে বের করে দিবে, যদি তখন আমি জিন্দা থাকতাম, আমি ওয়াদা করতেছি আমি অন্ধ হলেও সাধ্যমতো আপনি রাসূলের সাথে থাকতাম। কিন্তু আমার নবী ঈমানের দাওয়াত এখনো দেন নাই, বলেন এখনো দেন নাই। এর আগে ওয়ারাকা বিন নওফল ইন্তেকাল হলেন। এখন আসুন মুস্তাদরাকে হাকিম 4211 নম্বর হাদিসে আমি নিজের চোখে পড়ে শুনে তারপরে বলছি, আমার নবী বলেছেন ওয়ারাকা ঈমান আনে নাই, অর্থাৎ আমার উপরে ঈমান যেভাবে অন্যান্য সাহাবীরা আনছে সেভাবে আনেন নাই। তিনি শুধু বলেছেন আপনি যখন দাওয়াত দেবেন আমি ঈমান আনবো। কি বলেছেন? আমি ঈমান আনবো, এনেছি বলেন নাই। আপনার বিয়ে শুদ্ধ হওয়ার জন্য কবুল করলাম বলতে হয়, কবুল করব বললে হবে না, কবুল করব বললে হবে না, কি বলতে হবে? কবুল করলাম। ঈমান আনার সময় ঈমান আনবো বললে হবে না, ঈমান আনলাম। কিন্তু ওয়ারাকা বিন নওফল বলেছেন আপনি যখন দাওয়াত দিবেন আমি ঈমান আনবো। কিন্তু আমার নবী বলেছেন আমি ওয়ারাকাকে জান্নাতি লেবাস পরা নিজের চোখে দেখেছি। আওয়াজটা হয় না, আরো জোরে বলেন। আমার নবীর সেই ক্ষমতা আছে না নাই? আসেন তাবাকাতে কবরায় বলা হলো যায়েদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। মুস্তাদরাকে হাকিমে বলা হলো রাসূলের চাচী মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দাদি। বলেন ইমাম হাসান হোসেনের কি দাদি? মাওলা আলীর মা রাসূলের চাচী, যাকে আমার নবী কোনোদিন চাচী ডাকেন নাই, মা ডেকেছেন। রাসূলের মেয়ের নামও ফাতেমা আর আমার নবীর চাচির নামও ফাতেমা। তার মানে মাওলা আলীর মার নামও ফাতেমা, মাওলা আলীর স্ত্রীর নামও ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা। মহব্বতে বলেন না মারহাবা। আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার চাচি হচ্ছে জান্নাতি। শুধু জান্নাতি বলেন নাই, আমার নবী নিজের জুব্বা খুলে বলেছেন প্রত্যেকটা মেয়েকে এই ধরনের 5টা কাপড় দিয়ে কাফন দিয়ে কবর দেওয়া হবে, কিন্তু আমার চাচিকে আমি নিজের শরীরের জুব্বাটা দিয়ে দিলাম। তাহলে আসুন মুস্তাদরাকে হাকিম ইবনে আসাকিরে আছে আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকার বোন আর হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা, নাম কি? বিনতে আবি বকর। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু মহব্বতে বলেন না মারহাবা। আল্লাহ রাসূল বলেছেন কি? জান্নাতি। বলে না কি বলেছেন? জান্নাতি। হযরতে বুখারী শরীফের হাদিস উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি। রমাইসা বিনতে মিলহান আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিস বলেছেন জান্নাতি। উম্মে জুফর বুখারী শরীফের হাদিস আমার নবী বলেছেন জান্নাতি। আল আসওয়াদ আর রাঈ, একজন কালো যিনি ছাগল চড়াতেন, আমার নবী তাকে বলেছেন আসসিরা আন-নাবাবিয়্যা লি ইবনে হিশাম, সিরাত ইবনে হিশামে আছে আমার নবী বলেছেন এই কালো অর্থাৎ ছাগল যে ছড়াচ্ছে সে জান্নাতি। রজুমুল আনসার বুখারী শরীফে আছে আমার নবী এক সাহাবীকে যার নাম এখানে উল্লেখ নাই আমার নবী বলেছেন সে জান্নাতি। বাইহাকি শাহুল ঈমানে আছে আল হারিসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি পাহারা দিচ্ছিলেন ওই ব্যক্তিকে আমার নবী বলেছেন এ সারা রাত মুসলমানদেরকে পাহারা দিয়েছে, আমি তাকে জান্নাত দিয়ে দিয়েছি। আর রাজুলুর রাকিব, একজন লোক যে ব্যক্তি আরোহণ করে মদিনায় ঢুকেছিল, যার ঘটনা এখন আমরা 2-3 মিনিটে বলে শেষ করব, আমার নবী তাকেও বলেছেন জান্নাতি। ইমরাআতুম মিন জুহাইনা, জুহাইনা গোত্রের মুসলিম শরীফের হাদিস, ওই ব্যক্তিকে আমার নবী বলেছেন জান্নাতি। আমরা 60 জনের নাম বললাম, একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলেন মারহাবা। শাফাতের হাদিস তো সবার মুখস্থ, ঠিক কিনা বলেন? আমার নবী হাসরের ময়দানে সিজদা দিবে, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মাথা তোলেন, একবার, দুইবার, তিনবার। প্রথমবারে 3 ভাগের 1 ভাগ, দ্বিতীয়বারে 3 ভাগের 2 ভাগ, তৃতীয়বারে সবাইকে আমার নবী জান্নাতি বানাই দিবে। একটু মহব্বতে বলবেন না মারহাবা। এটা তো সবার জানা আছে, আমি শুধু আপনাদেরকে এটা বলতে চাচ্ছি ওই শাফাতের হাদিস মানে না এমনও কিছু মানুষ আছে, আবার দুনিয়ায় থাকতে আমার নবী জান্নাত দিতে পারে এই কথা মানে না এমন কিছু কুলাঙ্গারও আছে। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত মুনাফিক থেকে হেফাজত করুক, আমিন বলেন।